হ্যাঁ এসছে। সাউন্ড শোনা যাচ্ছে, দেখো। এসছে সাউন্ড। পরে কমিয়ে দিই। কেউ ঢুকেছে? হ্যালো হ্যালো, কাউকে দেখা যাচ্ছে না। হ্যালো কথা কিছু বলো না। হ্যালো, চুপচাপ থাকছো কেন? কাউকে দেখা যাচ্ছে না এখনো। তুমি ওখানে দেখো একটুখানি কেউ ঢুকেছে কিনা। হ্যালো কাউকে তো দেখ। ওই মলয় ঢুকেছে। হ্যালো হ্যালো, শুরু করো। যখন আমি অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্ন দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমার দুঃখ কষ্টে ভেতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই, কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। নমস্কার, শুভ সন্ধ্যা, সকলকে স্বাগত। চারিদিকেই চলছে কবি প্রণাম অনুষ্ঠান। আমাদের ভালোবাসা ভালোবাসা গ্রুপেও কবি প্রণাম অনুষ্ঠান চলছে, ওহে অন্তরতম, যেখানে আমরা সকলে কথায়, কবিতায়, গানে কবিকে শ্রদ্ধা জানাচ্ছি। আজ আমার প্রাণের ঠাকুর রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাবার জন্যে, আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা জানাবো এই গ্রুপেরই পরিচালনায় যারা রয়েছেন মলয় ভাই, শ্রী মলয় বিশ্বাস, রুমা ভৌমিক দাস ও অনিমা কুণ্ডু মহাশয়কে। শুরু করছি আজকের আমার কবি প্রণাম। ওহে অন্তরতম। রবীন্দ্রনাথ একটি নাম, তবু তার আলোয় প্রজ্বলিত হয় আমাদের হৃদয়। স্তব্ধ কণ্ঠ তোমার মৃত্যুর ওপার থেকে বয়ে আনে জীবনের গান।
আমরাও অবাক হয়ে শুনি। তোমার পায়ের চিহ্ন মুছে গেছে রাঙামাটির পথে, তবু পদধ্বনি তোমার ধুলায় ধুলায় উদাত্ত আহ্বান জানায় পথিকেরে। প্রথমেই আমি গীতাঞ্জলির একটি কবিতা দিয়ে শুরু করছি। অন্তর মম বিকশিত কর অন্তরতর হে, নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে, জাগ্রত কর উদ্যত কর নির্ভয় কর হে, মঙ্গল কর নিরালস নিঃসংশয় কর হে, অন্তর মম বিকশিত কর অন্তরতর হে, যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ, সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমচিত নিস্পন্দিত কর হে, নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে, অন্তর মম বিকশিত কর অন্তরতর হে। আমার সঙ্গে যারা যুক্ত হয়েছেন কাউকে ঠিক দেখতে পাচ্ছি না আমি, সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা এবং প্রণাম। আমার দ্বিতীয় নিবেদন প্রণমী, কবি দীনেশ দাশের কবিতা প্রণমী। দেখেছি তোমার নামে সবার প্রথমে, শ্রাবণে ধানের শীষে দুধটুকু জমে তোমারই তো নামে, বৈশাখে আখের খেতে যত মধু নামে, তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক, কোথায় মাটির স্বপ্নে শিলীভূত 25শে বৈশাখ, কোথায় আকাশে বাজে সোনার শরৎ, 25শে বৈশাখী ভোর গোলে হয় গিনি সোনা রোদ। তুমি তো বনস্পতি, তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে। তুমি এক অবাক মৌচাক, কথাগুলি চারপাশে ঘোরে যেন গুনগুন সুর এক ঝাঁক। তোমার ছন্দের নদী জমা হতো যদি, পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয়, ঝুরঝুরে গানের মাটি জমে জমে হতো আরো এক নতুন হিমালয়। আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। রবি ঠাকুর তো সর্বত্রই আছেন, আমাদের মনে প্রাণে তিনি যেন বসে আছেন, শুধু তাকে অনুভব করতে হবে। মলয় ভাই তো আছেই, রুমা ভৌমিক দাস আছে, বিদিশা দি আছেন। যাক, সকলকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর কারোর নাম দেখতে পাচ্ছি না, সঙ্গে থাকুন, খুব ভালো লাগছে। আমাদের কবি প্রণাম চলছে। তিনি তো সর্বত্রই আছেন, তাই তো বলি, তুমি আছো এ আমার কল্পনা, তুমি আছো এ আমার সান্ত্বনা, তুমি আছো এ আমার বিশ্বাস। আর এই বিশ্বাস নিয়েই তো আমরা চলছি, এগিয়ে যাচ্ছি। এবারের কবিতা হচ্ছে একটি বিখ্যাত কবিতা, 1400 সাল।
রবীন্দ্রনাথের সৃষ্টি তো চিরন্তন। তিনি ভাবতেন, শত বৎসর পরেও কি আমার এই সৃষ্টি এইভাবেই বেঁচে থাকবে? কিন্তু কি আশ্চর্য, আজও আমরা তার সৃষ্টি সমুদ্রে অবগাহন করে এক নবজীবন লাভ করি। আনন্দে যেন আত্মহারা হয়ে যায়। কি পেলাম? 1400 সাল। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ। আজিকার কোন ফুল বিহঙ্গের কোন গান, আজিকার কোন রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে। আজি হতে শতবর্ষ পরে, তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার, বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি, কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে। একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর, উড়ায়ে চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর। সহসা আসিয়া তরা রাঙায় দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে। সেদিন উতলা প্রাণে হৃদয় মগন গানে কবি এক জাগে। কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে একদিন শতবর্ষ আগে। আজি হতে শতবর্ষ পরে, এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠায়ে দিলাম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে। হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে। আজি হতে শতবর্ষ পরে, আজি হতে শতবর্ষ পরে। সত্যি রবি ঠাকুরের সৃষ্টি চিরন্তন, একইভাবে সমাদৃত হবে। আমার রবি প্রণাম। এবারের নিবেদনে থাকছে কবি আল মাহমুদের কবিতা রবীন্দ্রনাথ। এ কেমন অন্ধকার বঙ্গদেশ, এ কেমন অন্ধকার বঙ্গদেশ, উত্থান রহিত নৈশব্দের মন্ত্রে যেন ডালে আর পাখিও বসে না। নদীগুলো দুঃখময়, নির্পতক মাটিতে জন্মায় কেবল ব্যাঙের ছাতা, অন্য কোনো শ্যামলতা নেই। বুঝি না রবীন্দ্রনাথ কি ভেবে যে বাংলাদেশে ফের বৃক্ষ হয়ে জন্মাবার অসম্ভব বাসনা রাখতেন। গাছ নেই, নদী নেই, অপুষ্পক সময় বইছে, পুনর্জন্ম নেই আর, জন্মের বিরুদ্ধে সবাই। শুনুন রবীন্দ্রনাথ, শুনুন রবীন্দ্রনাথ, আপনার সমস্ত কবিতা আমি যদি পুঁতে রেখে দিন রাত পানি ঢালতে থাকি, নিশ্চিত বিশ্বাস এই একটিও উদ্ভিদ হবে না। আপনার বাংলাদেশ
এরকম নিষ্ফলা ঠাকুর, আপনার বাংলাদেশ এরকম নিষ্ফলা ঠাকুর। অবিশ্বস্ত হাওয়া আছে, নেই কোনো শব্দের দোতনা, দুই একটা পাখি শুধু অসত্যের ডালে বসে আজও সঙ্গীতের ধ্বনি নিয়ে ভয়ে ভয়ে বাক্যালাপ করে। বৃষ্টিহীন বসেকের নিঃশব্দ 25 তারিখে, নিঃশব্দ 25 তারিখে। 25শে বৈশাখ, এই দিনটির জন্য না আমরা সারা বছর অপেক্ষা করি। তাই বারবার যখন দিনটা ফিরে আসে, আমাদের হৃদয় মন একেবারে উদ্বেলিত হয়ে ওঠে। আমাদের অন্তরে যিনি সর্বক্ষণ আলো জেলে রেখেছেন, তিনি তো আমাদের অন্তরেই বিরাজ করছেন। তার প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। জীবনে মরণে যিনি আমাদের শুধু দিশাই দেখিয়ে গেছেন, এখনো আমরা তার সৃষ্টির মধ্যে দিয়েই দিশাই খুঁজে বেড়াই। এবার আমার নিবেদনে থাকছে প্রাণের ঠাকুর রুমা পণ্ডিত। অনেকেই সঙ্গে আছেন, খুব ভালো লাগছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। তুমি নাকি অসীম আকাশ, তুমি নাকি অতল সাগর, তুমি নাকি আস্ত জগৎ, তুমি নাকি বিস্ময়কর। এসব কথা লোকে বলে, আমি বলি অন্য কথা। তুমি আমার ছোট্ট বাসা, উঠোনের মাধবীলতা, তুমি আমার উদাস বিকেল, একতারা গেরুয়া মন, তুমি আমার ছলাৎ ছলাৎ বয়ে যাওয়া রূপনারায়ণ, তুমি আমার আকাশ পথে বলাকার হারিয়ে যাওয়া, তুমি আমার বাদল দিনের চঞ্চল পাগলা হাওয়া, তুমি আমার ফাগুন বেলার পলাশ শিমুল আবির খেলা, তুমি আমার পথ হারানো বেপরোয়া ছেলেবেলা, তুমি আমার সন্ধে কালের মন গড়া গল্প কথা। কখনো খোলা চিঠি, কখনো গোপন ব্যথা, এ জীবন চাওয়া পাওয়া যোগ বিয়োগ প্রতিটা দিন। এ জীবন ব্যস্ত বড়, এ জীবন বড্ড কঠিন। তুমি আমার ক্লান্ত দিনের ছায়ানীর শান্তি নিঝুম, বৃষ্টির গন্ধ মাখা নীল নীল স্বপ্নের ঘুম, তুমি আমার পরশ পাথর, মেঘ ছাড়া সোনা রোদ্দুর। ওগো প্রিয় রবীন্দ্রনাথ, তুমি আমার প্রাণের ঠাকুর, তুমি আমার প্রাণের ঠাকুর। সত্যি কবিগুরু সবারই প্রাণের ঠাকুর। বর্তমানের সময়ের এই কঠিন পরিস্থিতিতে আমরা যেন দিশেহারা না হই, তাকে আশ্রয় করেই যেন শান্তির পথ খুঁজে পাই। তিনি তো আমাদের সকল দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলিয়ে ঈশ্বরের কাছে আত্মনিবেদনের পথ দেখান, মুক্তির পথ দেখান, শান্তির সন্ধান দেন। তাই তো বলি, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। এবার আমার নিবেদনে কবি রামচন্দ্র পালের কবিতা আমার
দের রবীন্দ্রনাথ, আমাদের রবীন্দ্রনাথ। যেদিন তুমি একলা ডেকে ছুঁয়েছিলে হাত, সেদিন প্রথম জেনেছিলাম কে রবীন্দ্রনাথ। তারই কাছে পেলাম প্রথম ভালোবাসার ভাষা, প্রথম পেলাম তোমায় চাওয়ার দুরন্ত প্রত্যাশা। সেই থেকেই রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। তুমি যেদিন দেখলে আমার কালো হরিণ চোখ, ভুলেই গেলাম কালো এবং তুচ্ছ হওয়ার শোক। ভুলে গেলাম বাংলাদেশের সামান্য এক মেয়ে, একলা পথে বেরিয়ে এলাম তোমারই গান গেয়ে। সেই থেকেই রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল, তোমার জন্যে ফুটিয়ে তুলি প্রথম কদম ফুল। মেঘলা দিনে হঠাৎ যখন মাঠের মধ্যে দেখা, কিংবা বনের পথে যেতে বিজন গভীর একা, যখন তখন তোমার নামে খ্যাপাটে এক পাখি কৃষ্ণকলি কৃষ্ণকলি করে ডাকাডাকি। আকাশ পটে ফুলের কালো তোমার এলো চুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। গান গেয়ে যায় একলা একা, পথ মিশে যায় পথে, হয়তো কোথাও দুই একটি ফুল কেউ তুলে দেয় হাতে। ঘরের থেকে টানলে পথে তর্জনীতে দূর, হঠাৎ থেমে শুনিয়েছিলে অশ্রুত কিশোর। সেই থেকেই রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। সময় এই অন্যটাই চলে গেল তো। সময় প্রায় শেষের দিকে, আমি শেষ নিবেদনেই চলে যাব। আমার শেষ নিবেদনে রবীন্দ্রনাথ ঠাকুরের অভিসার। অনিমা মজুমদার আছেন, রুমা ভৌমিক দাস বলছেন মুগ্ধ মুগ্ধ, মলয় ভাইও বলছে খুব সুন্দর, মলয় বলছে খুব ভালো লাগছে দিদি। আমারও ভালো লাগছে, তোমরা এত উৎসাহ দিচ্ছ আমাকে, আমি খুব অনুপ্রাণিত হচ্ছি। সঙ্গে থাকো, সময় শেষের দিকে চলে এসছে। আমি এবার রবীন্দ্রনাথের অভিসার কবিতাটি বলবো। কবিতাটি বলার আগে একটু তার প্রেক্ষাপট বলা দরকার। অভিসার কবিতাটির বিষয় বোধিসত্ত্বার দান কল্পলতার সন্ন্যাসী উপগুপ্ত অবতারের কাহিনী থেকে নেওয়া। কবিগুরুর কথা কাব্যগ্রন্থের এই অভিসার কবিতায় মূলত দুটো চরিত্র বর্ণিত হয়েছে, সন্ন্যাসী উপগুপ্ত আর বাসবদত্তা। সন্ন্যাসী উপগুপ্ত মৌর্য সম্রাট অশোকের আধ্যাত্মিক শিক্ষক ছিলেন, অপরদিকে বাসবদত্তা ছিলেন একজন রাজনর্তকী। সন্ন্যাসী উপগুপ্ত একদিন মথুরাপুরীর প্রাচীরের নিচে ধ্যানমগ্ন ছিলেন, আর বাসবদত্তা ছিলেন তখন যৌবন মদে বিভোর। উপগুপ্তের রূপে মোহিত হয়ে তাকে বরণ করতে চাইলে সন্ন্যাসী সেদিন বলেন, যেদিন সময় আসবে আমি নিজেই তোমার কাছে যাব। কিন্তু একথা বোঝার ক্ষমতা সেদিন রাজনর্তকীর ছিল না। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। বাসবদত্তার শরীরে তখন বাসা বেঁধেছে মারণ রোগ। এক সময় যারা তার চারপাশে ঘুরে বেড়াতো মৌমাছির মতো, তারা আজ তাকে পরিত্যাগ করেছে। দীর্ঘ অভিসারের পর সন্ন্যাসী এসে উপস্থিত হলেন বাসবদত্তার কাছে এবং পরম স্নেহে সেবা শুশ্রূষা করে নটির প্রাণ বাঁচালেন
সন্ন্যাসী উপগুপ্ত। চলুন এবার কবিতাটা শুনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অভিসার। সন্ন্যাসী উপগুপ্ত। মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে। নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে। সন্ন্যাসী বর চমকি জাগুল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল। রূঢ় দ্বীপের আলোক লাগিল, ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা। অঙ্গে আচল সুনীল বরণ, রুনু ঝুনু রবে বাজে আভরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসব দত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌর কান্তি। সৌম্য সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান। শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা। ক্ষমা কর মোরে কুমারী কিশোর, দয়া কর যদি গৃহে চলো মোর। এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি। যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তরিত শিখায় মেলিল বিপুল আশ্ব। রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে। আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা আকুল, পথতরু শাকে ধরেছে মুকুল। রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্দ্র। জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে। শূন্য নগরী নিরখী নীরবে, হাসিছে পূর্ণ চন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী। মাথার উপরে তরু বিথিকার, কোকিল কুহরি উঠে বারবার। এতদিন পরে এসেছে কি তার, আজি অভিসার রাত্রি। নগর ছাড়ায় গেলেন দণ্ডী, বাহির প্রাচীর প্রান্তে। দাঁড়ালেন আসি পরিখার পারে, আম্র বনের ছায়ার আধারে। কে ওই রমণী পড়ে এক ধারে তাহার চরণ পান্তে। নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ। রোগমসি ঢালা কালী তনু তার, লই প্রজাগণে পুরো পরিখার। বাহিরে ফেলেছে করি পরিহার, বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির, তুলে নিল নিজ অঙ্কে। ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শিরোপরে। লেপি দিল দেহ আপনার করে, শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুচিছে কোকিল, যামিনী যোচনা মত্তা। কে এসেছো তুমি, কে এসেছো তুমি ওগো দয়াময়। শুধাইল নারী, সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময়।
এসেছি বাসব দত্তা, আজি রজনীতে হয়েছে সময়। এসেছি বাসব দত্তা। আচ্ছা মলয় ভাই আরেকটা কবিতা বলার জন্য বলছে, অনেকেই সঙ্গে রয়েছেন, খুব ভালো লাগছে আজকে এখানে মলয় ভাই তোমার এখানে অনুষ্ঠান করে সত্যি খুব আনন্দ পাচ্ছি। এবার তাহলে শেষ নিবেদনে যাই। কবিগুরু সারা জীবন ধরে তার সর্বশক্তিমানকে খুঁজে বেরিয়েছেন, আর আমরাও প্রতিদিন প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছি আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরকে। আর সত্যি কথা বলতে আমরা পেয়েও যাচ্ছি তার গানে কবিতায়, যখনই যেটা আমরা পড়ছি তার মধ্য দিয়েই যেন তার অস্তিত্ব বুঝতে পারছি। আমরা সর্বদাই তাকেই খুঁজে বেড়াবো। আবারও রবি ঠাকুরের প্রতি আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমার শেষ নিবেদনে যাচ্ছি। যারা সঙ্গে রয়েছেন সকলকে অশেষ অশেষ ধন্যবাদ। তোমায় খোঁজা শেষ হবে না মোর, যবে আমার জনম হবে ভোর। চলে যাব নবজীবন লোকে, নূতন দেখা জাগবে আমার চোখে। নবীন হয়ে নূতন সে আলোকে পড়ব তব নব মিলন ডোর। তোমায় খোঁজা শেষ হবে না মোর, তোমার অন্ত নাই গো অন্ত নাই। বারে বারে নূতন লীলা তাই, আবার তুমি জানিনে কোন বেশে পথের মাঝে দাঁড়াবে নাথ হেসে। আমার এ হাত ধরবে কাছে এসে, লাগবে প্রাণে নূতন ভাবের ঘোর। তোমায় খোঁজা শেষ হবে না মোর, তোমায় খোঁজা শেষ হবে না মোর। সকলকে নমস্কার জানিয়ে শুভরাত্রি। আমার অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। ফিনিশ।